অনলাইন ব্যবসায় জল্পনা কল্পনা এবং স্বেচ্ছাচারী চিন্তাভাবনা আর্থিক ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। সিদ্ধান্ত গ্রহণে দুর্বলতা এবং গ্রাহক ও বাজারের বাস্তবতা সম্পর্কে অজ্ঞতার দিকে পরিচালিত করে। এই জ্ঞানীয় পক্ষপাত ব্যবসাগুলিকে অকার্যকর ডিজিটাল মার্কেটিংয়ে অতিরিক্ত ব্যয় করতে পরিচালিত করতে পারে। উল্লেখযোগ্য বাজার সুযোগ হাতছাড়া করা এবং কোনো কার্যকর বাস্তবায়নে ব্যর্থ হওয়া আপনার কৌশল সম্পর্কে অবাস্তব অনুমান করতে বাধ্য করতে পারে। এই পক্ষপাতগুলি কাটিয়ে ওঠার জন্য তথ্যচালিত সিদ্ধান্তের প্রতি অঙ্গীকারবদ্ধতা প্রয়োজন। অনুমানগুলি ক্রমাগত বৈধ এবং দৃঢ় পরিকল্পনা এবং ঐতিহাসিক মানদণ্ড দ্বারা সমর্থিত হয়। বাস্তবসম্মত লক্ষ্য অর্জন অপরিহার্য, তাহলে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে এর অর্থ কী হয়? এটা কি? মূলত যা বলা হচ্ছে তা হলো আপনার হয়তো একটা ধারণা আছে, কিন্তু যদি তুমি মৌখিকভাবে বা প্রকাশ্যে কিছু বিষয়ে অনুমান করো, যদি আপনি এটি প্রয়োগ শুরু করেন, তাহলে এর বিপরীত প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এটা তোমাকে আসল পুরস্কার দেবে না যা তুমি খুঁজছ, কারণ এটি কখনোই সত্যি নাও হতে পারে। এখন আমি এটিকে আরও একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। অতীতে আমাদের সিইওরা তাদের নিজস্ব পদ্ধতিতে এমনই ছিলেন, তাই না? তিনি কিছু বিষয় নিয়েও অনুমান করেছিলেন, কারণ তাদের দল বলেছিল এটা কাজ করবে। এই তারিখের মধ্যে এটি প্রস্তুত হবে, সেই তারিখের মধ্যে এটি প্রস্তুত হবে, এবং এটি কখনোই বাস্তবায়িত হয়নি। এখন এটা কি তাদের দোষ ছিল? না, এটা তাদের দোষ ছিল না, এটা ছিল তাদের দেওয়া তথ্য। কিন্তু কিছু বিষয় নিয়ে এই ধরনের জল্পনা এবং ইচ্ছাকৃত চিন্তাভাবনা ভুল বার্তা দেয়। এবার সে অবশ্যই আরও সতর্ক। এখন তাদের দলের কাছ থেকে তথ্যভিত্তিক সিদ্ধান্তের প্রয়োজন। তাদের এখন কেবল অনুমান করার পরিবর্তে নিশ্চিতকরণের প্রয়োজন, এবং বাস্তবসম্মত লক্ষ্য তৈরি করুন যা কারিগরি দল যা বলছে তা তাদের সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সমর্থন করুন, যাতে তারা ঠিক বুঝতে পারে যে তারা কোথায় দাঁড়িয়ে আছে। সেই জন্যই তারা বলেছে, আমরা তখন তোমাকে বলবো এটা প্রস্তুত হবে। সে বলল, যখন আমি তোমাকে বলবো এটা প্রস্তুত, ততক্ষণে আমরা ভবিষ্যতে 3 জন। আমরা আপনাকে আসলে যা বলছি, আমরা ইতিমধ্যেই আরও 4-5টি বিষয়ের উপর কাজ শুরু করেছি। এর অনেক বাইরে, এবং এটি সমস্ত জল্পনা এবং ইচ্ছার অবসান ঘটায়, চিন্তাভাবনা দখল করে নেয়, এবং এটাই শেখা শিক্ষাগুলির মধ্যে একটি, তাই না? এটি এমন একটি বিষয় যা আমাদের পরবর্তী ব্যবসা শুরু করতে চালিত করছে, কারণ এতে কোনো জল্পনা বা ইচ্ছাকৃত চিন্তাভাবনা জড়িত নয়, এবং আসলে এটাই সে আমাদের সকলকে সতর্ক করছে। তিনি আমাদের সতর্ক করছেন যে পরবর্তীতে কি ঘটতে চলেছে। এই নিয়ে জল্পনা করার কোন প্রয়োজন নেই। আমাদের সেখানে কি হবে তা নিয়ে ভাবার দরকার নেই। আমাদের কি থাকবে এবং বাকি সবকিছু কি হবে, কেন? কারণ কেউ জানে না। এটা একেবারে নতুন হবে। এটা এমন কিছু হতে চলেছে যা আমরা জানি না, যা আমরা আসলে আশা করি না। আমরা যা ভেবেছিলাম তার থেকে এটা অনেক আলাদা হতে চলেছে। তাই এটা নিয়ে জল্পনা করার কোন প্রয়োজন নেই। এটা অবশ্যই ঘটবে এমনটা ভাবার দরকার নেই। অথবা এটা এরকমই হবে, অথবা আমাদের মতো লোকদের জিজ্ঞাসা করা হবে যে এটা সেখানে থাকবে কিনা। সে কি সেখানে থাকবে? এটা সবই ইচ্ছাকৃত চিন্তাভাবনা এবং জল্পনা। আমাদের এখন এগিয়ে যাওয়ার কোন জায়গা নেই। আমরা খুব সহজ পরিভাষা ব্যবহার করি, তথ্য। আসুন আমরা সহজ এবং সোজা জিনিসের উপর নির্ভর করি। এই ভিত্তির উপর ভিত্তি করেই আমরা এখন থেকে কাজ করব। যদি আমাদের সিইও কিছু বলে থাকে, তাহলে আমরা এটা নিয়ে কথা বলতে পারি। যদি তিনি আমাদের কিছু বিষয় নিয়ে কথা বলার অনুমতি দেন, তাহলে আমরা তা করব। কিন্তু একটা জিনিস আমরা করব না, তা হলো পরবর্তীতে কি হতে পারে তা নিয়ে ভাবা। এই নিয়ে জল্পনা করছি, কিন্তু এর মানে এই নয় যে ব্যবসার জন্য কোন জিনিস ভালো বা খারাপ তা দেখা বন্ধ করে দেই। গত 5 মাস ধরে আমি এটাই করছি, জিনিসগুলিকে সামনে এনেছি, যাতে তুমি এই কথাগুলো আরও একটু বুঝতে পারো। ব্যবসায়ের উপর এগুলোর কী প্রভাব পড়ে এবং আমরা আমাদের পক্ষ থেকে কি করতে পারি। এর মাধ্যমে ব্যবসার ক্ষতি কমানো যায়। আমাদের ভূমিকা পালন করতে হবে। আমাদের সিইওকে সমর্থন করা আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তাদের পিছনে দাঁড়াও।
তাদের সাথে তাল মিলিয়ে চলুন এবং এরই একটি অংশ হলো আমরা আসলে চাই। আর তারা আমাদের যা করতে বলছে তা করো। এটা সত্যিই এত সহজ, তাই না? জানো, আমরা যখন বাজারে থাকি না, তখন তাদের কথার বিরুদ্ধে যাওয়ার কোন মানে হয় না। যদি তাই হয়, তাহলে আমরা এখানে কেন? তারা আমাদের যা করতে বলবে, আমাদের তাই করতে হবে, যাতে এটি তাদের সঠিক সিদ্ধান্ত, পছন্দ, পরিকল্পনা নিতে সাহায্য করে। অগ্রগতি এবং ব্যবসার জন্য এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যা শেষ পর্যন্ত আমাদের সকলের জন্য উপকারী। কিভাবে জল্পনা এবং ইচ্ছাকৃত চিন্তাভাবনা একটি অনলাইন ব্যবসার ক্ষতি করতে পারে। স্টার্টআপ ব্যবসার জন্য আর্থিক অপচয়, ডিজিটাল মার্কেটিংয়ে অতিরিক্ত ব্যয়। আপনি এমন প্রচারের জন্য অর্থ প্রদান করে এটি করতে পারেন যা প্রকৃত ফলাফলের উপর কোন প্রভাব ফেলে না, গ্রাহকের আচরণ সম্পর্কে অবদান রাখে না বা ভিত্তিহীন অনুমান করে না, যার ফলে বিজ্ঞাপনের বাজেট নষ্ট হয়, ফলে তথ্য। সেই একই শব্দ আবার এত গুরুত্বপূর্ণ। এই কারণেই জরিপগুলি এত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? কারণ গ্রাহকরা কি খুঁজছেন সে সম্পর্কে আপনি কোনো অনুমান বা ইচ্ছাকৃত চিন্তাভাবনা ব্যবহার করছেন না। যদি আপনি তথ্য চালিত বিশ্লেষণ ব্যবহার করেন, তাহলে তুমি কি জানো তারা ঠিক কি খুঁজছে? তুমি কি জানো তারা পৃথিবীর ঠিক কোন অংশে আছে? তুমি কি জানো ওরা কখন তাদের কম্পিউটারের দিকে তাকায়? তুমি কি জানো তার বয়স কত? তুমি জানো দিনের কোন সময়ে তারা অন্যদের তুলনায় কিছু কেনার সম্ভাবনা বেশি থাকে? ক্ষতিকারক হতে পারে এবং এটি একটি ব্যবসার আর্থিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকারী হবে কারণ তারা তখন সেই তথ্য খুব নির্দিষ্ট উপায়ে ব্যবহার করতে পারবে। বিজ্ঞাপনগুলি দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন দর্শকদের লক্ষ্য করার জন্য ব্যবহার করা যেতে পারে। তারা জনগণকে আরও অনেক সুবিধা দেবে, ঠিক আছে? এটা তো বোকার মতো দেখাচ্ছে, তাই না? ইচ্ছাপূরণমূলক চিন্তাভাবনা একটি দৃঢ় পরিকল্পনার অভাবের দিকে পরিচালিত করতে পারে, যা অবাস্তব লক্ষ্যের দিকে পরিচালিত করে যা অর্জন করা অসম্ভব। কৌশলের পরিবর্তে একটি ব্যবসা তথ্যের পরিবর্তে আশার উপর চলে। আমি সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী যে আমরা পরবর্তী যে পদক্ষেপই নিই না কেন, এটি শুধুমাত্র তথ্যের উপর ভিত্তি করে হবে। আমি নিশ্চিত যে তারা একই তথ্যের উপর ভিত্তি করে সবকিছু করবে, শুধু কিছু নিয়ে ভাবার পরিবর্তে। আমি আন্তরিকভাবে আশা করি এটি আপনার আগ্রহের বিষয় হয়েছে। আমি আন্তরিকভাবে আশা করি এটি আপনাকে ভাবার কিছু দিয়েছে যে কিভাবে অনুমান এবং ইচ্ছাকৃত চিন্তাভাবনা আপনার অনলাইন ব্যবসার জন্য সত্যিই বিপজ্জনক হতে পারে, যদি তুমি তাদের আধিপত্য বিস্তার করতে দাও। আবার, আমাদের সিইও আমাদের এটা বলার পেছনের কারণগুলোর মধ্যে এটিও একটি। কারণ তারা খুব ভালো করেই বোঝে এই বিপদগুলি কী এবং তারা পরবর্তী পর্যায়ে এগুলি এড়াতে চায়। হয়